হ্যালো, আসসালামু আলাইকুম। সুপ্রিয় প্রথম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ, বাংলা ক্লাসে সকলকে স্বাগত জানাচ্ছি। আজকে আমরা শুরু করব তোমাদের বাংলা পাঠ্য বইয়ে পাঠ 16 স্বরবর্ণ। শুনি ও বলি। আমরা পড়ব স্বরবর্ণ। এই যে বর্ণগুলো দেখতে পাচ্ছ, অ থেকে ও পর্যন্ত, এই বর্ণগুলোর নাম হচ্ছে স্বরবর্ণ। অ, আ, হ্রস্ব ই, দীর্ঘ ই, হ্রস্ব উ, দীর্ঘ উ, রি, এ, ওই, উ, ও। দেখো আবার পড়ছি। অ, আ, হ্রস্ব ই, দীর্ঘ ই, হ্রস্ব উ, দীর্ঘ উ, রি, এ, ওই, উ, ও। অর্থাৎ এই অ থেকে ও পর্যন্ত বর্ণ আছে 11টি। এই 11টি বর্ণ হলো স্বরবর্ণ। এরপর দেখো পড়ি আর রং করি। এখানে এলোমেলো করে বর্ণগুলো দেওয়া আছে এবং বর্ণগুলো এক একভাবে রং দিয়ে রং করা আছে। তোমরা এই যে এটা লেখা আছে আ, দীর্ঘ ই, রি, হ্রস্ব উ, এ, ও, দীর্ঘ। এগুলো তোমরা যে রঙগুলো আছে ওই রং দিয়ে রং করতে পারো, অথবা তোমাদের ইচ্ছে মতো এই বর্ণগুলোর এই ফাঁকা জায়গায় এগুলাতে তোমরা রং করে ভরাট করতে পারো। শব্দগুলো শুনি। এই যে এখানে কতগুলো শব্দ আছে, শব্দগুলো শুনতে বলেছে। শিক্ষক ক্লাসে যখন বলবে তখন এগুলা শুনবে। ওই, রি, অ, হ্রস্ব উ, ও। খুঁজে বের করি। এখানে 5টি বর্ণ আছে। এই বর্ণগুলো এই শব্দ থেকে খুঁজে বের করতে হবে, গোল দাগ দিয়ে এবং গোল দাগ দিতে হবে। যেমন এখানে লেখা আছে অরুণ। এখানে স্বরবর্ণ কোনটি, এখানে থেকে তুমি বের করতে পারবে কি? এই যে অ বের করতে বলেছে, তাহলে অতে তুমি গোল দাগ দিবে, এভাবে গোল দাগ দিবে। তারপর হচ্ছে এখান থেকে বের করবে, হচ্ছে এটা হচ্ছে ওই রা বত। এখান থেকে তোমার স্বরবর্ণ হচ্ছে ওই। এটা হচ্ছে ঋতু, এখানে বলছে রিও আছে, রি গোল দাগ দিবে। তারপর উট, হ্রস্ব উ। তারপর হচ্ছে ঔষধ, এই ঔষধের ও গোল দাগ দিবে। তারপর লিখেছে সাজিয়ে লিখি। এটা হচ্ছে আ, রি, হ্রস্ব উ, হ্রস্ব ই, দীর্ঘ উ, ওই, দীর্ঘ ই, ও, অ, এ, ও। এই শব্দগুলো, এই স্বরবর্ণগুলো 11টি বর্ণ এলোমেলোভাবে দেওয়া আছে, এগুলা সাজিয়ে লিখতে হবে এই বক্সের মধ্যে। কিভাবে লিখবে? প্রথমেই হবে এই বর্ণগুলোর মধ্যে প্রথমে হবে অ। প্রথমেই লিখবে অ, তারপর লিখবে আ, যে প্রভাবে আমরা লেখাগুলো শিখেছিলাম আগের পাঠে, সে প্রভাব অনুযায়ী লিখবে। তারপর হবে হ্রস্ব ই, দীর্ঘ ই, তারপর হ্রস্ব উ, দীর্ঘ উ। তারপর হবে রি, তারপর হচ্ছে এ, ওই, উ, ও। তো সাজিয়ে লিখে ফেললাম বর্ণগুলো। সব পাঠ 17 শুনি ও বলি। শুনবে এবং বলবে। সুন্দর একটি ছড়া, ছবিটি দেখো।
এখানে একটি গাছ আছে, তারপর কতগুলো ব্যাঙের ছাতা আছে, ব্যাঙ আছে, এবং দেখা যাচ্ছে যেখানে একটি ডোবার মতো আছে, সেখানে ব্যাঙগুলো কি করছে, লাফালাফি করছে। ব্যাঙ ডুবে যাচ্ছে, ব্যাঙের মাথাটা কি করলো, ব্যাঙের মাথাটা ডোবাতে ডুবে গেছে। চলো আমরা ছড়াটি পড়ি। ইতল বিতল লিখেছেন সুফিয়া কামাল। এই কবিতাটি লিখেছেন কবি সুফিয়া কামাল। ইতল বিতল গাছের পাতা, গাছের তলায় ব্যাঙের ছাতা, বৃষ্টি পড়ে ভাঙে ছাতা, ডোবায় ডোবে ব্যাঙের মাথা। এটা অংশবিশেষ। এই কবিতাটি ছড়াটি আরো বড় করে দেওয়া আছে তোমাদের বইয়ে, 4 লাইন আছে। তারপরে আছে পাঠ 18 কার চিহ্ন শিখি। কার চিহ্ন হলো স্বরবর্ণের, তো আমরা আগে চিনেছি, এই স্বরবর্ণের সংক্ষিপ্ত রূপকে বলা হয় কার চিহ্ন। যেমন আমরা স্বরবর্ণ শিখেছি আ, আবার স্বরবর্ণ হচ্ছে এটা হ্রস্ব ই, এটা হচ্ছে দীর্ঘ ই। কিন্তু যদি আমরা আটাকে বন্ধ করে দেই, তাহলে আমরা যে চিহ্নটি দেখতে পাচ্ছি আকার, এই আকারটা, এটা হচ্ছে আকার, অর্থাৎ এই আর পরিবর্তে এটাও লিখতে পারি আ হচ্ছে, এই আকার হচ্ছে আয়ের সংক্ষিপ্ত রূপ। এটা হচ্ছে হ্রস্ব ই, আর এটা হচ্ছে হ্রস্ব ইকার, অর্থাৎ এটার হ্রস্ব ই এর সংক্ষিপ্ত রূপ হচ্ছে এই হ্রস্ব ই কার। দীর্ঘ ই, দীর্ঘ ই এর সংক্ষিপ্ত রূপ হচ্ছে এর দীর্ঘ ইকার, দেখতে এরকম। তারপরে এটা হচ্ছে হ্রস্ব উ, আর এটা হচ্ছে হ্রস্ব উকার, হ্রস্ব উ কার। এটা হচ্ছে দীর্ঘ উ, এর সংক্ষিপ্ত রূপ হচ্ছে এরকম দীর্ঘ উ কার। তারপরে হচ্ছে রি, রি, দেখো এই চিহ্নটিকে বলা হয় রি কার, রি কার। তারপর এটা হচ্ছে এ, এটা হচ্ছে স্বরবর্ণ এ, আর এই যে দেখছো এটা হচ্ছে, এটাকে বলা হয় এ কার, ওই কার। এ এবং ও এর মধ্যে পার্থক্য যেরকম এটা আছে, ঠিক এর মধ্যে এটা হচ্ছে এ কার, আর এ কারের উপরে এরকম ও এর মতো এরকম দিলে এটাকে বলা হয় ওই কার। তারপর একার আর আকার, একার এবং আকার একসাথে যুক্ত হয়ে এটা হবে ওকার, আর এই চিহ্নটাকে বলা হয় ঔকার। তারপরে পাঠ 19 বর্ণ শিখি। বর্ণ শিখি কি কি বর্ণ? 5টি বর্ণ আছে, ক, খ, গ, ঘ, উ। শুনি ও বলি, শুনবে এবং বলবে। তাহলে দেখো প্রথমেই আমরা ছবি দেখি। ছবিতে কি আছে, একটা কল আছে, থেকে দেখতে পাচ্ছে কল থেকে পানি পড়ে। তাহলে এখানে লেখা আছে, দেখো এই ছবিতে যেটা আছে এই বাক্যগুলো সেভাবে লেখা আছে যে কল থেকে জল পড়ে। তাহলে কিসের থেকে জল পড়ে? শব্দটা কি? কল। তাহলে আমরা যেহেতু বর্ণ শিখব ক, এই কলের মধ্যে কি ক আছে? আছে, তাই না? এই যে প্রথম বর্ণটি লাল লাল কলম দিয়ে লিখেছে আছে এই ক। তাহলে সে বর্ণটিকে আমরা শব্দটিকে আলাদা করে লিখলে হয়, এটা হচ্ছে কল। আর কলের প্রথম অক্ষর হচ্ছে ক, এই দেখো বড় করে লিখেছে ক। তাহলে আমরা এই বর্ণটি নাম জানলাম, বর্ণটি হচ্ছে ক। তারপরে ছবিটি হচ্ছে, এখানে থালাতে আছে খই। এখানে দুজন কি করছে, মজা করে খই খাচ্ছে। তাহলে খই খাই মজা করে। এখানে আছে কি, লাল কলম দিয়ে লিখেছে খই, খই। তাহলে খইয়ের প্রথম অক্ষর হচ্ছে খ, তাহলে খ দিয়ে হয় খই, আবার খই দিয়ে বাক্য তৈরি হবে খই খাই মজা করে। তারপরের ছবিতে দেখো এই যে গম, এগুলো দেখতে পাচ্ছি গম, আর বাটিতে কি আছে, আটা। তাহলে গম ভেঙে আটা পাই, গম ভেঙে আটা পাই। তাহলে গ দিয়ে কি হবে, এই যে গম, গমের প্রথম অক্ষর কি, গ, এই যে গ। তাহলে গতে হবে গম, আর গম দিয়ে বাক্য তৈরি হলো গম থেকে আটা পাই। তারপর দেখো এটা একটা ঘর, একজন লোক বের হয়ে গেল। তাহলে এটা হচ্ছে কি লিখেছে, ঘর থেকে মাঠে যাই। তাহলে এই যে ঘর, ঘরের প্রথম বর্ণ হচ্ছে ঘ, তাহলে ঘ দিয়ে হলো ঘর,
আর বাক্য তৈরি হলো ঘর থেকে মাঠে যাই। তারপর হচ্ছে একজন কি করছে, এই লাঙল নিয়ে জমি চাষ করতে যাচ্ছে। তাহলে হচ্ছে লাঙল নিয়ে চলছে চাষি, চাষির মুখে মধুর হাসি। তাহলে এখানে লাল লাল কলম দিয়ে লিখেছে লাঙল, তাহলে মাঝখানে আছে উঁ, তাহলে উঁ দিয়ে হচ্ছে লাঙল, আর বাক্য হচ্ছে লাঙল নিয়ে চলছে চাষি, চাষির মুখে মধুর হাসি। আর পরের পৃষ্ঠায় দেখো ছবি দেখে শব্দ বলি। এই যে ছবি আছে, ছবিটি দেখে আমরা শব্দটা বলবো। ছবিতে আছে কিসের ছবি? কলা। তাহলে এটা কি? কলা। ক লকার লা, কলা। তাহলে আমরা এটা কোন বর্ণ দিয়ে লিখেছি? ক বর্ণ দিয়ে। তাহলে আগে ক দিয়ে পড়েছিলাম কল, এখন হলো কলা। এটা হচ্ছে খড়। খ ডবিন্দু ড খ, খড়। তাহলে আগে পড়েছিলাম খই, এখন আরেকটি পড়লাম খড়। আবার দেখো এই কানে হাতে গলায় কি পড়েছে? গয়না। গ অন্তস্থ অ নকার না, গয়না। তাহলে গ দিয়ে আমরা পড়তে পারি গয়না। তারপরে আছে এটা একটা কি? এটা একটা ঘড়ি। ঘড়ি লেখার জন্য কোন বর্ণ দরকার হয়? ঘড়ি। ঘ ঘ ডবিন্দু র রসইকার, ঘড়ি। তারপর এটা কি? এটা হচ্ছে ব্যাং। ব্যাং লিখতে কি দিয়ে লিখেছি? উ দিয়ে, ব্যাং। তারপর হচ্ছে শুনি ও বলি। এই যে এখন আমরা ক দিয়ে শব্দ আরেকটি পেলাম কলা, এখন কলা দিয়ে বাক্য তৈরি করতে হবে। খ দিয়ে নতুন শব্দ পেয়েছি খড়, গ দিয়ে নতুন শব্দ পেয়েছি গয়না, ঘ দিয়ে নতুন শব্দ পেয়েছি ঘড়ি, উ দিয়ে একটা নতুন শব্দ পেলাম ব্যাং। এখন এই পাঁচটি দিয়ে নতুন আবার বাক্য তৈরি করতে হবে। কলা দিয়ে বাক্য তৈরি করবে, আমি কলা খাই। আবার খড় দিয়ে হচ্ছে গরু খড় খায়, মেয়েটি গয়না পরেছে। ঘড়ি দিয়ে হলো ঘড়ি টিকটিক করে চলে। ব্যাং দিয়ে হলো ব্যাং ডাকে ঘ্যাং ঘ্যাং। দেখো তাহলে এই ক খ গ ঘ উ এই পাঁচটি বর্ণ আমরা শিখলাম। পাঁচটি বর্ণ দিয়ে শব্দ শিখেছি এবং বাক্য পড়েছি। এখন এই লেখাগুলো তো আমরা পারি, কিন্তু আসলে লেখাগুলোর প্রভাবগুলো কিভাবে লিখবো শুরু করব ঠিক এভাবে। এই কালো বিন্দু থেকে শুরু করব। এখান থেকে যে এই যে তীর চিহ্নগুলো আছে, এই তীর চিহ্নগুলো যেভাবে যেভাবে গিয়েছে উপরে নিচে সেভাবে বর্ণগুলো লিখতে হবে। যেমন এই কালো বিন্দু থেকে শুরু করেছি এভাবে, আবার এখানে কালো বিন্দু দিয়েছে, আবার এখান থেকে নিচে, আবার নিচ থেকে উপরে এভাবে লিখেছি ক। তারপর হচ্ছে খ, আবার নিচের দিকে ঘুরিয়ে নিচের দিকে আনবো, আবার দেখো কালো বিন্দু আছে এটা থেকে উপরে, আবার এরকম গ। এখান থেকে শুরু করতে হবে গ, এইভাবে এভাবে, আবার এভাবে ঘ। এটা হবে ঘ ঘ। ঠিক একইভাবে উ। তোমরা এগুলো নিজে নিজে বাসায় লিখে প্র্যাকটিস করে আমাকে দেখাবে। পাঠ 20, পাঠ 20-এ আছে বর্ণ শিখি চ ছ বর্গীয়, বর্ণ শিখি চ ছ বর্গীয় জ ঝ ইয়। গত ক্লাসে আমরা শিখেছিলাম 5টি বর্ণ, আজকে শিখবো তার পরের 5টি বর্ণ। শুনি ও বলি। এটা শিক্ষক ছবি দেখে বলবে, তোমরা শুনবে এবং পরে বলবে। দেখো এটা কি? এগুলো হচ্ছে চকবোর্ড, চক দিয়ে বোর্ডে লিখছে। তাহলে চক দিয়ে লেখা পড়ি, চক দিয়ে লেখা পড়ি। তাহলে কি দিয়ে লিখেছি? লাল বর্ণটি আছে এই যে চ, তাহলে হবে চক। চকের প্রথম বর্ণ হচ্ছে চ, তাহলে চ দিয়ে হবে চক, আর চক দিয়ে বাক্য তৈরি হবে চক দিয়ে লেখা পড়ি। তারপরে ছবিটি হচ্ছে একটা ঘরের ছবি। ঘরটি কি দিয়ে বানানো? ছন দিয়ে, তাই না? তাহলে হবে ছন দিয়ে ঘর গড়ি, ছন দিয়ে ঘর গড়ি।
তাহলে এটা হচ্ছে ছন, এখানে লাল কালি দিয়ে লেখা আছে ছন। তাহলে ছনের প্রথম শব্দ হচ্ছে ছ, আর ছ দিয়ে শব্দ হলো ছন, আর বাক্য তৈরি হলো ছন দিয়ে ঘর গড়ি। তারপরে দেখো এখানে একটি জগ আছে, একটি মগ আছে, তাই না? তাহলে জগ থেকে জল ঢালো, জগ থেকে জল ঢালো। তাহলে এখানে এটা হবে জগ, জগের প্রথম বর্ণ হচ্ছে বর্গীয় জ, তাহলে বর্গীয় জ দিয়ে হলো জগ, জগ দিয়ে হলো জগ থেকে জল ঢালি। তারপরে দেখো এখানে কি হচ্ছে, অনেক বাতাস, ঝড়, তাহলে ঝড় আসে মেঘ কালো, ঝড় আসে মেঘ কালো। ঝড়ের সময় আকাশে মেঘগুলো কীরকম থাকে? কালো থাকে। তাহলে এখান থেকে ঝ দিয়ে হচ্ছে ঝড়, ঝড়, ঝ দিয়ে এই বর্ণটির ঝড়ের প্রথম অক্ষর হচ্ছে ঝ, ঝড় দিয়ে হলো ঝড় আসে মেঘ কালো। তারপর এটা কি? মেও, মানে বিড়াল ডাকে কি করে? মিউ মিউ করে। তাহলে মিউ মিউ ডেকে যায় বিড়ালটা আঙিনায়। তাহলে মিউ, মিউ হচ্ছে, এটা হচ্ছে ইয়, এটা হচ্ছে কি? ইয়। তাহলে ইউ দিয়েও হলো মিউ, আর মিউ দিয়ে বাক্য তৈরি হলো মিউ মিউ ডেকে যায়। এখন দেখো চ দিয়ে আমরা শব্দ, কি কি শব্দ শিখেছি? চ দিয়ে শিখেছি চক, ছ দিয়ে ছন, বর্গীয় জ দিয়ে জগ, ঝ দিয়ে ঝড়, ইউ দিয়ে হচ্ছে মিউ। এখন এই শব্দগুলো ছাড়াও আমরা এই বর্ণগুলো দিয়ে অন্য শব্দ শিখব পরের পৃষ্ঠায়। ছবি দেখে শব্দগুলি। এই ছবিটি কিসের ছবি? ছবিটি হচ্ছে চশমার ছবি। এটা হচ্ছে নৌকা, তাই না? কিসের নৌকা? ছইওয়ালা নৌকা। উপরে এটি দিয়েছে যে এটা হচ্ছে ছই। তারপর হচ্ছে জল, এটা হচ্ছে ঝর্ণা, এটা হচ্ছে মিয়া। তাহলে চ দিয়ে চশমা, ছতে ছই, জতে জল, ঝতে ঝর্ণা, ইয়তে মিয়া। এখন এই 5টা শব্দ যে আমরা পেলাম, এগুলো দিয়ে আবার বাক্য তৈরি করতে হবে। চশমা দিয়ে দেখো, দাদু চশমা পরে। ছই, নদীতে ছইওয়ালা নৌকা চলে। আবার জল দিয়ে, জল পরে পাতা নড়ে। ঝর্ণা দিয়ে হলো ঝর্ণার পানি খুব সুন্দর। মিয়া, মিয়া সাহেব ছাতা মাথায় দিয়ে চলেন। তোমাদের পরীক্ষার সময় এগুলো শূন্যস্থান আসতে পারে, যেমন এরকম আসতে পারে জল ড্যাশ পাতা নড়ে। এখানে হচ্ছে, এখানে তুমি লিখবে, খালি করে লিখবে জল পরে পাতা নড়ে। তাহলে কি কি বর্ণগুলো শিখলাম? চ, ছ, বর্গীয় জ, ঝ, ইয়। এগুলো দিয়ে শব্দ গঠন শিখলাম, বাক্য শিখলাম। এখন এগুলো সঠিকভাবে লেখাটা শিখব। যেমন আগে ক্লাসগুলো যারা করেছো তারা বুঝতে পেরেছো, এই কালো বিন্দু থেকে শুরু হয়ে ঠিক যেভাবে যেভাবে দিয়েছে এভাবে লেখাগুলো তোমরা বাসায় প্র্যাকটিস করবে। যেভাবে যেভাবে তীর চিহ্ন আছে এভাবে ঘুরিয়ে লেখাগুলো লিখবে। তীর চিহ্নগুলো খেয়াল করবে এবং কালো বিন্দুটাও খেয়াল করবে। তোমরা এভাবে বাকিগুলো লিখে শেষ করবে।